4টা মন্দিরে দুষ্কৃতীরা সেই মূর্তি ভাঙচুর করেছে। আমার ঠিক বাম পাশে একটা মন্দির রয়েছে লক্ষ্মী থান বলে। লক্ষ্মী থানের মন্দির শেষে আমরা যদি ডান পাশে যাই শ্মশান কালী মন্দির, দারবিতেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে, এখানেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে। এক সপ্তাহের ব্যবধানে ধলায় 4টি মন্দিরে ফের দুষ্কৃতীর তাণ্ডব, ভাঙচুর মন্দিরের বিগ্রহ, লুট নানা সামগ্রী। জড়িত সন্দেহে মস্তিষ্ক বিকৃত এক ব্যক্তিকে আটক করে পুলিশের সমঝে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটিকে ঘিরে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে। কি মতলবে মস্তিষ্ক বিকৃত ব্যক্তি মন্দিরে তাণ্ডব চালাতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার প্রতিবাদে মাঠে নেমেছে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ। পুরো ঘটনাটির নিখুঁতভাবে খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের বর্ণনায় জানা যায়, সোমবার রাতে পশ্চিম ধলাই জেলা পরিষদ এলাকার নয়াবিল জিপির 4টি মন্দিরে চুরি সহ দেবদেবীর প্রতিমা ভাঙচুর করে দুষ্কৃতীরা। এ নিয়ে মস্তিষ্ক বিকৃত এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় জনতা। কিন্তু লোকটি কি আদৌ মস্তিষ্ক বিকৃত তা নিয়ে সংশয় দেখা দিয়েছে স্থানীয়দের। আটক স্বপন মুরার বাড়ি স্থানীয় পুঠিখাল জিপির বাঁশখালের নিরাথলে। প্রশ্ন উঠছে, রহস্যজনকভাবে আটক ব্যক্তি গভীর রাতে নয়াবিল জিপির এলেনপুর এলাকায় পৌঁছালো কিভাবে? লোকটিকে কেউ ঢাল হিসাবে ব্যবহার করে অপকর্ম সংঘটিত করে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ সহ স্থানীয় সচেতন মহল। এদিকে আটকের পর রহস্যজনক ব্যক্তি স্বপন মুরার ঝুলি থেকে বেরিয়ে আসে মন্দিরে খোয়া যাওয়া সামগ্রী। খবর ছড়িয়ে পড়তেই সদল বলে ছুটে আসেন দুয়ারবন্দ পুলিশ পোস্টের ইনচার্জ প্রবীণ দে। ঘটনাস্থলে পৌঁছান বজরং দলের শিলচর বিভাগের সংযোজক অমলেন্দু দাস সহ বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। আনা হয় গোয়েন্দা কুকুরও। দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চালায় পুলিশ, তবে ঘটনার জট এখনো কাটেনি। আটক স্বপন মুরা অবশ্য স্বীকার করেছে সে নিজেই নাকি ওই জঘন্য অপরাধ সংঘটিত করেছে। তবে ধৃতের এই সোজা সাপটা বক্তব্য মানতে নারাজ বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। এর পেছনে কোনো ষড়যন্ত্র চলছে কিনা সেই রহস্য উদ্ঘাটন করতে পুলিশ প্রশাসনের উচ্চস্তরীয় তদন্তের দাবিতে সরব হয়েছেন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা। ঘটনার পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা রাতে ধলাই বিধানসভা সমষ্টির দারবি চা বাগিচার 3টি মন্দিরে একইভাবে অজ্ঞাত দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। এতে সন্দেহজনকভাবে 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় ধলাই পুলিশ। কিন্তু সেই ঘটনার আসল রহস্য উদ্ধার এখনো হয়নি। এরই মধ্যে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার পশ্চিম ধলাইয়ে একই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় গোটা এলাকা সরগরম হয়ে উঠেছে। এদিকে আজ ফের মন্দিরে সংঘটিত অবাঞ্ছিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বজরং দলের শিলচর বিভাগের সংযোজক অমলেন্দু দাস, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সদস্য টুলি চিত্র সিং, নয়াবিল জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রদীপ সিং, অমর সিং, সঞ্জয় সিং, সুরজ কুমার প্রমুখ। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব একবার তাদের মুখ থেকে বিস্তারিত। গত 22 জানুয়ারি ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আমরা দেখেছি শেষ রাত্রে আর দারবি বাগান ধলাই সমষ্টির আওতাধীন দারবি চা বাগানের 3টা মন্দিরে দুষ্কৃতীরা হামলা চালায়, মন্দিরের মূর্তি ভাঙচুর সহ মন্দিরের ক্ষতি করেছে। আর আজকে আমরা সকালবেলা এখানে এসছি, খবর পেয়েছি যে আমাদের নয়াবিল যে গাঁও পঞ্চায়েত আছে সেই এলাকার এলেনপুর জায়গায় এখানে 4টা মন্দিরে দুষ্কৃতীরা সেই মূর্তি ভাঙচুর করেছে। আমার ঠিক বাম পাশে একটা মন্দির রয়েছে লক্ষ্মী থান বলে। লক্ষ্মী থানের মন্দির শেষে আমরা যদি ডান পাশে যাই শ্মশান কালী মন্দির, দারবিতেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে, এখানেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে। তারপর এখান থেকে যদি আমরা 1.5 কিলোমিটার যাই তাহলে আমরা দেখতে পাবো ওখানে মহাদেব বাবার মন্দির রয়েছে। সেই মন্দিরের ত্রিশূল আর শিবলিঙ্গ সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। তারপর যে আমরা আরও যদি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ভিতরে যাই সেখানেও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরও ক্ষতি হয়েছে। নয়াবিলে মোট 4টি মন্দিরে আর ক্ষতি হয়েছে। এখানে সকালবেলা একটা জঙ্গল থেকে আসা এক লোককে ধরেছে এবং তার সাথে আর ত্রিশূল সহ বিভিন্ন সামগ্রী মন্দিরের পাওয়া গেছে। কিন্তু কয়েকজন লোক বলছে তাকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেছে, হয়তো তার মেন্টাল কোনো কিছু প্রবলেম হতে পারে। আমি একটা স্পষ্ট কথা বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, যখন আমরা সেই দুয়ারবন্দ থানাতে গিয়েছি ওই
লোকটাকে আমরা থানার ভিতরে দেখতে পেরেছি এবং জিজ্ঞেস করার সময় আমার চিত্রদা পালইবাসী উনি জিজ্ঞেস করছেন, উনি জিজ্ঞেস করার আগেই সে বলেছে চিত্রদাকে, হে চিত্রদা কি খবর। একটা যদি টোটালি পাগল থাকে তাহলে সে দাদা বলে কিভাবে সম্বোধন করে, এবং সে যদি টোটালি পাগল হয় তাহলে লক্ষ্মীতান থেকে শুরু করে এই পাশের আরেকটা মন্দির, তারপর এখানে 1.5 কিলোমিটার ভিতরের মন্দির, তারপর 2 কিলোমিটার ভিতরে মন্দির, এবং মন্দিরের পাশে যেসব মূর্তি ধ্বংস করা হয়নি, মন্দিরের ভিতরে যেসব মন্দির রয়েছে সেইগুলা মন্দির সেই ধ্বংস করেছে। আমার মনে হয় এই যে দার্বি বাগানের যে ঘটনা ঘটেছে এবং এখানকার যে ঘটনা ঘটছে তার মূলে কোনো মূল চক্রান্তকারীরা রয়েছে, মূল মাস্টারমাইন্ড রয়েছে। এটা তো একটা শুধু ভাউতাবাজি এবং মোহরা বানিয়ে ওকে হয়তো কাজ করাচ্ছে। আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব যে এটা সঠিকভাবে তদন্ত করে এবং মূল অভিযুক্ত যে তাকে অতি সত্বর পানিশমেন্ট দিতে হবে। হিন্দুদের উপর এ ধরনের বারংবার যদি হিন্দুদের মন্দিরের উপরে অ্যাটাক করা হয়, হিন্দু সমাজ কখনো চুপ বসে থাকবে না। আমরা বিশ্বাসী, তার কারণে আমরা বারংবার প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্বারস্থ হচ্ছি। এখানে আমরা দেখেছি দার্বি বাগানেও আমাদের প্রশাসনের তরফ থেকে অ্যাডিশনাল এসপি স্যার সুব্রত স্যার এসছেন এবং ওসিও এসেছেন, এবং এখানেও ওসি খুব গুরুত্বপূর্ণ সহকারে উনি ওনার ভূমিকা পালন করেছেন এবং কুকুর নিয়ে এসেও তদন্ত করেছেন। এই জায়গাতে যখন কুকুর দেখলো একটা কাপড় গ্রান নেওয়ার পর যখন ছুটলো কুকুরটা ওই মন্দিরের দিকে যাচ্ছে, এর মানে যে বা যাই করুক তারা চক্রান্ত অনুসারে পরপর মন্দির ধ্বংস করে যাচ্ছে। তো আপনারা মিডিয়ার লোক যারা এখানে এসছেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ দেই, এবং সমস্ত টিভি চ্যানেলে যাতে এই সংবাদটা যায় এবং প্রশাসনেরও টনক লড়ে, এবং প্রশাসনের উপর আমাদের দৃঢ় বিশ্বাস, এসপি স্যার উপর দৃঢ় বিশ্বাস, সেটার সমাধান একটা আসবে এবং মূল চক্রান্তকারীকে পকড়াও করে আর জেলের ভিতরে পাঠাবেন। আমি ধন্যবাদ সবাইকে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।